আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? আজ রাতে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই নির্বাহী আদেশে ঝড় তুলবেন ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ের নতুন ক্ষেত্র, চলছে ট্রাম্পের তোষামোদি। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের নামে ক্রিপ্টোকারেন্সি দাম আকাশছোঁয়া। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট দিচ্ছেন এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের পদত্যাগকে ট্রাম্পের খেলা হিসেবে উল্লেখ করছেন। এই ঘটনাকে বর্তমান সরকারের জন্য অস্বস্তির কারণ এবং আওয়ামী লীগ কর্মীদের জন্য উৎসাহের বিষয় হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মনে করেন, ডোনাল্ড ট্রাম্প অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি বাইডেন প্রশাসনের মতো সমর্থন দেখাবেন না, ফলে ট্রাম্পের শপথ গ্রহণ ইউনুস সমর্থকদের জন্য অস্বস্তিকর হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে বাংলাদেশ বিষয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের একটি টুইট নির্বাচনের আগে আলোচনায় এসেছিল, যদিও অনেকে মনে করেন এটি যুক্তরাষ্ট্রে হিন্দু ভোটারদের আকর্ষণের জন্য করা হয়েছিল। বর্তমান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, নির্যাতনের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হচ্ছে। বাইডেন প্রশাসনের সময় নির্বাচনী ভিসা নীতি ও ল্যাবের উপর নিষেধাজ্ঞার মতো ইস্যুতে আওয়ামী লীগ সরকার চাপে ছিল। শেখ হাসিনা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এবং বলেছেন যে যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না। এই প্রেক্ষাপটে ট্রাম্পের শপথ আওয়ামী লীগ কর্মীদের নতুন করে আশাবাদী করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন বাংলাদেশে রাজনৈতিক মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তাই সরকার পরিবর্তনে কোনো পক্ষ উজ্জীবিত হয় এবং আরেক পক্ষ হতাশ বোধ করে। হুমায়ুন কবিরের মতে, যুক্তরাষ্ট্রের নীতির মূল লক্ষ্য একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে অগ্রসর বাংলাদেশ। এ ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ বিষয়ে বড় ধরনের নীতি পরিবর্তনের সম্ভাবনা কম। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিতে বাংলাদেশের স্বার্থের সাজুজ্য রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রের প্রভাবকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে থাকে। মুজিবুর রহমান মনে করেন, শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকা একটি মনস্তাত্ত্বিক অস্ত্র, ফলে রাজনৈতিক দলগুলো জনগণের মনে প্রভাব তৈরি করতে এই বিষয়টি ব্যবহার করে। বাংলাদেশ সময় সোমবার রাত 11টায় যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির 45তম প্রেসিডেন্ট ছিলেন। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, সাধারণত মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলের সামনে শপথ অনুষ্ঠান হয়ে থাকে, তবে আজ ওয়াশিংটনে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ইনডোরে অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান। শপথের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। ট্রাম্পের এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অনেকে। ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এ নিয়ে দ্বিতীয়বার তিনি ট্রাম্পকে শপথ পড়াবেন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন। শনিবার ওয়াশিংটন রওনা হওয়ার আগে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার কথা বলেন। তিনি যেসব নির্বাহী আদেশে সই করবেন তার অনেকগুলোই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গৃহীত নীতি বাতিল করা হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে গণবিতরণ কর্মসূচিও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন সোমবার। এর ঠিক আগ মুহূর্তে ঐতিহাসিক গতিতে ও শক্তি নিয়ে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে রিপাবলিকান এই নেতা তার একক ক্ষমতা ব্যবহার করে ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বহিষ্কার, পরিবেশ বিষয়ক বিধিনিষেধ কমানো ও বৈচিত্র্য কর্মসূচি বাতিল। আশা করা হচ্ছে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প 200টিরও বেশি নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করবেন। এর মধ্যে আইনিভাবে বাধ্যতামূলক নির্বাহী আদেশ ছাড়াও প্রোক্লেমেশন এবং অন্য প্রেসিডেন্টীয় নির্দেশাবলী অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প তার সমর্থকদের জানিয়েছেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি বাড়ানোর জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এছাড়া তিনি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর গঠন করবেন। সেই সঙ্গে 1963 সালে 35তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড সংক্রান্ত রেকর্ড প্রকাশ ও সামরিক বাহিনীকে আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়ার পরিকল্পনা করেন। এছাড়া ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সামরিক বাহিনী থেকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি নীতিমালা অপসারণ করবেন। সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ বন্ধ করবেন ও শিক্ষা নিয়ন্ত্রণ আবারও রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবেন। অভিবাসন বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে, যদিও তিনি লক্ষাধিক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দেন। বিশেষজ্ঞরা বলেছেন এটি বাস্তবায়নে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ ও কয়েক হাজার কোটি ডলার ব্যয় হতে পারে। ট্রাম্পের এই পরিকল্পনাগুলো নিয়ে তার সমর্থকরা উৎসাহিত হলেও সমালোচকরা এগুলোকে চ্যালেঞ্জিং ও বিতর্কিত বলে উল্লেখ করেন। তবে এটা স্পষ্টভাবেই বলা যায়, প্রথম দিন থেকেই ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছেন। সূত্র বিবিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পের মন পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এ দৌড়ে কেউ ইউক্রেনের ধারে কাছে নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নববর্ষের ভাষণে বলেছেন, পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে এবং শান্তি অর্জনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সক্ষমতা ও ইচ্ছা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্পের মন জয় করার ব্যাপারে জেলেনস্কির মনোভাব ফুটে উঠেছে। এর কয়েকদিন পর জেলেনস্কি মার্কিন এক পডকাস্টারকে বলেন, কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প বেশি শক্তিশালী, এ কারণে তিনি জিতেছেন। তিনি এটাও বলেছেন, ট্রাম্প দেখিয়েছেন তিনি এটা বুদ্ধিমত্তা ও শারীরিক উভয়ভাবে করতে পারেন। ইউক্রেনের যেসব প্রখ্যাত ব্যক্তি ট্রাম্পের তোষামোদ করছেন তাদের মধ্যে জেলেনস্কি কিন্তু একা নন। গত নভেম্বরে জেলেনস্কির পার্টির এক পার্লামেন্ট সদস্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। ইউক্রেনের সংবাদপত্র কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিকেরা ওই চিঠি দেখেছেন। ট্রাম্পকে তোষামোদ করাটা ইউক্রেনের জন্য নতুন কোনো কৌশল নয়। 2019 সালে সিএনএনে লেখা এক প্রবন্ধে ট্রাম্পকে মহান শিক্ষক বলেছিলেন জেলেনস্কি। তখন জো বাইডেন ও তাঁর ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে আহ্বান জানিয়েছিলেন প্রথম মেয়াদে ক্ষমতায় থাকা ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার হামলা আগামী ফেব্রুয়ারি মাসে 3 বছর পূর্ণ হতে যাচ্ছে। এভাবে দিনের পর দিন ইউক্রেনের দুর্দশা অব্যাহত থাকতে পারে না। 2025 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কোণঠাসা অবস্থায় চলে গেছে। পূর্ব দিকে রুশদের অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনারা খাবি খাচ্ছেন, সেখানে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সেনা সংখ্যা অনেক বেশি। রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো দেশটি সহসা উদ্ধার করতে পারবে, এ সম্ভাবনাও ক্রমশ কমে আসছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইউক্রেনকে এককভাবে বৃহত্তম সামরিক সহায়তা দানকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সহায়তা পেতে হলে ট্রাম্পের মন পাওয়া যে জরুরি, এই বিষয়ে কিয়েভ ভালোভাবে সচেতন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন। ইতোমধ্যে এর বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নেওয়ার সময় ডলার ট্রাম্প নামে একটি মিম কয়েন প্রকাশ করেন। সিআইসি ডিজিটাল এলএলসি নামে প্রতিষ্ঠানের উদ্যোগে কয়েকটি বাজারে এসেছে। প্রতিষ্ঠানটি এর আগেও তারা ট্রাম্প ব্র্যান্ডের জুতো ও সুগন্ধি বিক্রি করেছে। মিম কয়েন সাধারণত কোনো ভাইরাল ইন্টারনেট ট্রেন্ড বা কোনো আন্দোলনকে জনপ্রিয় করতে ব্যবহৃত হয়, তবে এগুলোর নিজস্ব কোনো মূল্য নেই এবং সেগুলো অত্যন্ত অনিশ্চিত বিনিয়োগ। শুক্রবার রাতে চালুর পর কয়েক ঘন্টার মধ্যেই ডলার ট্রাম্পের বাজার মূল্য প্রায় 505 কোটি ডলারে পৌঁছায়। coinmarketcap.com এই তথ্য জানিয়েছে। সিআইসি ডিজিটাল এলএলসি এবং এই মাসের শুরুতে ডেলাওয়্যারে প্রতিষ্ঠিত ফাইট এলএলসি মিলে এই টোকেনগুলোর 80% মালিকানা ধরে রেখেছে। ট্রাম্প এই উদ্যোগ থেকে ঠিক কত টাকা আয় করবেন তা এখনো স্পষ্ট নয়। টোকেনটি ওয়েবসাইট জানায় প্রায় 200 মিলিয়ন টোকেন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং পরবর্তী 3 বছরে আরও 800 মিলিয়ন টোকেন বাজারে আনা হবে। ওয়েবসাইটে এটিও উল্লেখ করা হয়েছে যে এই কয়েন কোনো বিনিয়োগের সুযোগ বা নিরাপত্তার বিষয় নয় এবং এটি কোনো রাজনৈতিক প্রচারণা, রাজনৈতিক পদ বা সরকারি সংস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই। সমালোচকরা অভিযোগ করেছেন ট্রাম্প এই উদ্যোগের মাধ্যমে তার প্রেসিডেন্ট পদ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন। ক্রিপ্টো ভেঞ্চার ক্যাপিটালিস্ট নিত্যমাইনো এক পোস্টে বলেন, ট্রাম্পের 80% মালিকানা এবং শপথ গ্রহণের কয়েক ঘন্টা আগে এটি চালু করা প্রতারণামূলক এবং এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন।
এরকম ডিজিটাল টোকেন প্রায়ই বাজারে আলোড়ন তুলে দাম বাড়িয়ে দেয়, এরপর মূল শেয়ার বিক্রি করে দেওয়া হয়। এতে দেরিতে কেনা লোকেরা প্রায়শই বড় ক্ষতির মুখে পড়ে। ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা আশা করছেন ট্রাম্প প্রশাসন শিল্পটিকে চাঙ্গা করবে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়ন্ত্রকরা জালিয়াতি এবং মানি লন্ডারিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্রিপ্টো কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তবে ট্রাম্প এর আগে ক্রিপ্টো নিয়ে সন্দিহান ছিলেন। তবে গত বছর ন্যাশভিলের এক বিটকয়েন সম্মেলনে তিনি বলেছিলেন, ওয়াশিংটনে ফেরার পর আমেরিকা হবে পৃথিবীর ক্রিপ্টো রাজধানী। ট্রাম্পের ছেলে এরিক এবং ডোনাল্ড জুনিয়র গত বছর নিজেদের ক্রিপ্টো উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন।